আমি কিছু কিছু হুজুরের কাছে এখন খারাপ। কেন খারাপ হব? কারণ ওই যে আমি খালেদা জিয়ার জন্য দোয়া করছি যে তাদের মাধ্যমে খালেদা জিয়ার অবস্থা খুবই খারাপ। যে কোনো সময় একটি বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তা আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে সুস্থতা দান করুক। আর যদি ওনার হায়াত যদি না থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যেন ওনাকে ঈমানের সহিত মৃত্যুবরণ করান। এখন আমি একজন হুজুর, আলেম, হাফেজ হয়ে একজন গণতন্ত্রর যিনি সাপোর্ট করে, ওনার জন্য দোয়া করছি। আমি খারাপ হয়ে গেছে না? যিনি পর্দা করে না, ওনার জন্য দোয়া করতেছে। কি আমি খারাপ? উনি সারা জীবন গণতন্ত্রের পেছনে ছুটেছেন। আমি খারাপ হয়ে গেছি? আমি কিছু কিছু হুজুরের কাছে এখন খারাপ। কেন খারাপ হব? কারণ ওই যে আমি খালেদা জিয়ার জন্য দোয়া করছি যে এই যে আপনাদের মাধ্যমে খালেদা জিয়ার যখন অবস্থা খারাপ, কিছুদিন আগে সারা বাংলাদেশে প্রায় গত শুক্রবার, ঠিক আছে, আজকে মঙ্গলবার, তো ওনার জন্য দোয়া করা হয়েছে। গত শুক্রবারে সমস্ত মসজিদে, কিন্তু কিছু কিছু হুজুর দোয়া করে নাই। কেন? উনি কি মুসলমান নয়? উনি তো কালিমে পড়ছে, উনি তো মুসলমান, ইসলাম দাবি করে। উনি তো ইসলামের বিরুদ্ধে কোনো কথা বলে নাই, যা আমি আল্লাহকে বিশ্বাস করি না, আমি আল্লাহ রাসূলকে বিশ্বাস করি না, মক্কা মাদিনা বিশ্বাস করি না, ফুলসিরাত বিশ্বাস করি না, হাসর নাসর এগুলো বিশ্বাস করি না, এগুলো কি বলছে? বলে নাই। তাহলে উনি তো মুসলমান, তো ওনার জন্য দোয়া করতে অসুবিধা কি? গণতন্ত্র, যারা কি গণতন্ত্র বলতে বাংলাদেশে গণতন্ত্র সিস্টেমটা চালু আছে, ঠিক আছে। এখন গণতন্ত্র তো আপনারা সবাই তো গণতন্ত্রকে সাপোর্ট করতেছে। ওই যে আছে না, ওই যে ইহুদিদেরকে বয়কট করতেছে, ইহুদিদের কি করতেছে? বয়কট করতেছে ইসরায়েলদেরকে, এবং কি আপনার অনেকদেরকে বয়কট করতেছে। কিন্তু অথচ এই যে আমাদের টাচ ফোনটা ব্যবহার করি, ঠিক আছে, এই টাচ ফোনটাও তো ইহুদিদের। এখন বিষয়টা হচ্ছে যতটুকু বয়কট করা দরকার ততটুকু বয়কট করতে হবে। সব কিছু বয়কট করলে তো আপনি চলতে পারবেন না। আর বিষয়টা হচ্ছে গণতন্ত্র যে সিস্টেমটা, আমাদের এই বাংলাদেশটা হচ্ছে গণতন্ত্রের সিস্টেম চালু আছে। আপনি যেখানে ইসলামী হুকুমত এখানে প্রতিষ্ঠা করতে পারলে, তখন আপনি আল্লাহর হুকুম যদি, আল্লাহর আইন যদি, কোরআনের সংবিধান যদি এই দেশে বাস্তবায়ন করতে পারেন, তাহলে তো আলহামদুলিল্লাহ, তখন গণতন্ত্রকে আপনি বিলুপ্ত করতে পারবেন। কিন্তু এখন ওইটা আল্লাহর আইন বাস্তবায়ন করতে হলে তো গণতন্ত্রের সিস্টেমে হাঁটতে হবে, এরপর বাস্তবায়ন করতে পারবেন। এছাড়া বাংলাদেশে আপনি ইসলামী শরিয়া আইন বাস্তবায়ন করতে পারবেন না। ঠিক তেমনিভাবে তাহলে ওলামায়ে কেরাম যারা আছে তারা কিন্তু ওই পথে চলতেছে। এখন খালেদা জিয়ার, উনি অসুস্থ, উনি একজন ইসলামিক মানুষ, মুসলমান ইসলামিক মানুষ, হয়তোবা উনি রাজনৈতিকের কারণে ঠিকমতো উনি পর্দা মেনটেন করতে পারে না, ঠিক আছে, সিস্টেমে চালু আছে। তাছাড়া উনি তো একজন মানে মুসলমান, উনি রাজনৈতিকের কারণে উনি পর্দা করতে পারে না। এরপর তো উনি একজন মুসলমান, ঠিক আছে, ওনার ঈমান আছে, সরিষা পরিমাণও হলেও ওনার ঈমান আছে, উনি একজন ইসলাম ধর্মের মানুষ। তাহলে আমাদের প্রত্যেকের উচিত সমস্ত মুসলমানদের জন্য দোয়া করা, ঠিক আছে, সমস্ত মুসলমানদের জন্য দোয়া করা। অনেক সময় দেখা যায় কিছু হুজুরেরা আছে, ওই যে একটা লোকে সুদ খায়, ঘুষ খায়, যত ধরনের পাপ আছে সবগুলো সে করে, এবং করতে করতে সে আঙ্গুল ফুল একসময় কলা গাছ হয়ে যায়। হুজুররা জানে, সবাই জানে, কিন্তু ঘরের ভেতর মিলাদ পড়াইতে গেলে হুজুররা যায়,
বা দোয়া করাতে গেলে দোয়া করে, বা মসজিদের মধ্যে কোনো আলেমকে বললে দোয়া করে। কেন দোয়া করে? উনি যে অন্যায়গুলো করতেছে না সেগুলো তো গুনাহ, কিন্তু উনি তো ইসলাম থেকে খারেজ হয়ে যায় নাই। উনি তো ইসলাম ধর্মের মানুষ, উনি তো মুসলমান। তাহলে ওনার জন্য কেন দোয়া করতেছে? উনি একজন মুসলমান, ওনার জন্য এই জন্য দোয়া করতেছে। প্রত্যেক মুসলমানদের উচিত মুসলমানদের জন্য দোয়া করা, ঠিক আছে? তো আমাদের কানে আসছে, বা আল্লাহ আমাদেরকে দেখাইছো, কিছু হুজুরেরা ওই খালেদা জিয়ার জন্য দোয়া করে নাই, কত ধরনের ফতোয়া ব্যবহার করছে, বুঝতে পারছেন? তো আমি মনে করি যে এই যে খালেদা জিয়াও এই দেশের জন্য অনেক অনেক ত্যাগ স্বীকার করছেন এই দেশের জন্য। চাইলে সারাটা জীবন উনি বাইরে থাকতে পারতো, কিন্তু এত কষ্ট ক্লেশ, এত ত্যাগ স্বীকার করে, এত কষ্ট করে এরপরে বাংলাদেশ ছেড়ে যায় নাই, ঠিক আছে? এবং যতটুকু আমি জানতে পারছি বা বলতে পারতেছি বা বুঝেছি, আলেমদের প্রতি ওনার এক্সট্রা একটা মহব্বত আছে আলেমদের প্রতি, ঠিক আছে? এমনকি ওনার হাজব্যান্ড অর্থাৎ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, উনি ইসলামের জন্য ওনার অনেক কিছু অবদান আছে, এগুলো কিন্তু ভুলে যাওয়ার বিষয় না, কেউ ভুলতে পারবে না, অস্বীকার করতেও পারবে না, অস্বীকার করলে লাভ হবে না, কারণ প্রমাণ আছে, ঠিক আছে? আবার কেউ ভাববে না আমি বিএনপি করি, আমি কোনো বিএনপি করি না, কিন্তু যেটা সত্যি সেটাই বলতেছি, যেটা সত্যি সেটাই বলতেছি, ঠিক আছে? তো এই জন্য আমাদের উচিত হচ্ছে খালেদা জিয়ার জন্য দোয়া করা, এবং শুধু উনি না, প্রত্যেকটা মুসলমানদের জন্য দোয়া করা আমাদের জন্য উচিত, এবং আল্লাহ যাতে করে সবাইকে হেদায়েত দান করে, ঠিক আছে? সবার জন্য দোয়া করতে হবে, মনের মতো কোনো হিংসা করা যাবে না। ভিডিওটাও করার একমাত্র উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে এই বার্তায় পৌঁছানো যে প্রত্যেকটা মানুষ যে রাজনৈতিক পছন্দ করেন, তবে দিন শেষে আমরা সবাই মুসলমান ভাই ভাই। আমরা যে দল করি না কেন, যত কিছু করি না কেন, আমাদের মূল কিন্তু আমাদের আল্লাহ একজন, আমরা এক রাসূলের উম্মত, আমার ধর্ম হচ্ছে ইসলাম। দিন শেষে আমরা সবাই মুসলমান, কিন্তু যে রাজনীতি করি না কেন, সবাই সবার জন্য দোয়া করতে হবে, সবার সাথে মিল মহব্বত রাখতে হবে। যে রাজনৈতিক দল করুক না কেন, দিন শেষে আমরা সবাই ভাই, দিন শেষে আমরা সবাই মুসলমান, ঠিক আছে? এটা আমাদের মাথায় রাখতে হবে, আর সবাই সবার জন্য দোয়া করতে হবে। মনের মধ্যে হিংসা রাখলে আপনি পাহাড় পরিমাণ ন্যাক অর্জন করলো, এই ন্যাক ধ্বংস হয়ে যাবে, কারণ হিংসা নেকিকে ধ্বংস করে, যেমন শুকনা কাঠকে আগুন ছাই ছাই করে ফেলে, হাদিস শরীফে এটি এসেছে। তো আমরা সবাই হিংসা না করি, প্রত্যেকটা মুসলমানদের জন্য দোয়া করতে হবে। আল্লাহ হাফেজ।